দেখেন, বিয়ে হচ্ছে চুরি করে, মেয়েকে বের করে নিয়ে বাপও খুশি, টাকা বেঁচে গেল। বিয়ে হচ্ছে চুরি করে, বর বিয়ে করে নিয়েছে, কাজী অফিসে গিয়ে চুরি করে বিয়ে হয়ে গেছে কোনো খরচ ছাড়াই। আর যখন পেটে বাচ্চা এসেছে, পেট দেখা অনুষ্ঠান করছে গরু কেটে। হ্যাঁ, যদি সুযোগ থাকে, আল্লাহ টাকা দেয়, তাহলে 5টা গরু কাটেন, 10টা গরু কেটে গোটা এলাকার মানুষকে খাওয়ান। কিসে? অলিমাই। ইসলাম বলেছে এটা অলিমাই। অলিমা, প্রত্যেক ব্যক্তিকে অলিমা দিতে বলেছেন, যতটুকু সাধ্য হয়েছে অতটুকু দিয়ে অলিমা দিতে বলেছেন। তো অলিমা দিয়ে বিয়ে করতে বলেছেন, অলিমা খাওয়াতে বলেছেন। অলিমা খাওয়াবে না, চুরি করে বিয়ে করেছে গিয়ে কোটে, আর এসে ওই যে কি বলে ওটাকে, বিদায় অনুষ্ঠান। পেটে বাচ্চা এসেছে, বিদায় অনুষ্ঠান, যার কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই। এটা একেবারে বেহায়াপনা। এই বিদায় অনুষ্ঠান হচ্ছে বেহায়াপনা। তোমার মেয়ের পেটে বাচ্চা এসেছে, এইটা মানুষকে দেখাতে হবে, এটা ঢোল পিটাতে হবে এই অনুষ্ঠান করতে গেলে? এই নোংরামিগুলো থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, আল্লাহ সুযোগ দিয়েছে, বিয়েকে এলান করতে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠানকে প্রচার করতে বলা হয়েছে, জাতিকে জানিয়ে দিতে বলা হয়েছে। ওটা প্রচার করতে হবে, ওটার খবর নাই, এসে যেটা দরকার নেই সেখানে এসে খরচ করছে। কি দিয়ে জাতিকে বুঝাবেন? সম্মানিত উপস্থিতি, নিজেকে জান্নাতের জন্য গড়ে তুলুন, প্রস্তুত করুন, পরিবারকে গড়ুন, নিজ নিজ দেশ, জাতি, এলাকা, কেউ চায় না যে আপনার ছেলে ভালো হোক, কেউ চায় না যে আপনার পরিবার ভালো হোক। সবার টার্গেট শুধু নিজে কি করে লুটে পুটে খেয়ে বড় হবে, এই টার্গেট নিয়ে সবাই আগাচ্ছে, নিজের স্বার্থকে বড় করে দেখছে সবাই। এই জায়গায় বাঁচতে চাইলে নিজের পরিবারকে ঠিক করেন, নিজ নিজ পরিবারকে সামলান, দিনের উপরে গড়ে তোলেন। নিজেকে জান্নাত পেতে হবে। টাকা পয়সা সফলতা নয়, গাড়ি বাড়ি সফলতা নেই, জায়গা জমি সফলতা নেই। সফলতা হচ্ছে ফামান জুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা। জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়েছে, বাঁচতে পেরেছে, জান্নাতে যাওয়ার সুযোগ পেয়েছে, ফাকাদ ফাযা। এই ব্যক্তি হচ্ছে এস্টাবলিশড, এই ব্যক্তি হচ্ছে প্রতিষ্ঠিত, এই ব্যক্তি হচ্ছে সফল কাম। টাকা পয়সা দিয়ে সফলতা আসে না, গাড়ি বাড়ি দিয়ে সফলতা আসে না। জাহান্নাম থেকে মুক্তি পেতে পান যদি, আর জান্নাতে যাওয়ার যদি সুযোগটা পেয়ে যান, তাহলে সফল। নিজেকে তৈরি করুন ওইভাবে যেন জাহান্নামে যেতে না হয়, জান্নাতে যাওয়া যায়। দেশ কি বলছে, জাতি কি বলছে, কারো তো আক্কা করার দরকার নেই, কারণ কেউ আপনার পাশে দাঁড়াবে না। কবরে একাই আপনাকে সামলাতে হবে, কেউ পাশে থাকবে না, কেউ পাশে থাকবে না। নিজের কবর নিজেকে সামলাতে হবে। তাই আসুন আগে নিজেকে তৈরি করি জান্নাতের জন্য।